আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটি রেসিপি করছি। শাকটাকে একদম সবুজ সবুজ রেখে কিভাবে আমি তৈরি করছি সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, ওয়াশ করে রেখেছি, কেটে ধুয়ে ভালো করে 1.5 কেজির মতো আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকে আমি কেটে ওয়াশ করে নেব। এখন আমি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আধা চামচের মতো আমি জিরা দিয়ে দিব তেল গরম হয়ে আসলে। 4-5 সেকেন্ডের মতো আমি জিরাকে ভেজে নিব। আপনাদের পছন্দ হলে জিরাটা ব্যবহার করতে পারেন, আর পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো আদা কুচি, আবার 2 চামচের মতো রসুন কুচি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিব অন্য মশলাগুলি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদ পাউডার। হলুদ পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন। হলুদ পাউডারটা ব্যবহার করলে শাক কিন্তু অনেকখানি সবুজ থাকে। আর 1 চা চামচের মতো মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। আধা চামচের মতো আমি ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝাল এখানে আরও বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাকে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। পানিটা ব্যবহার করলে মশলার ঝাঁঝালো গন্ধটা আর বেরিয়ে আসে না। সেই জন্যই অবশ্যই মশলা কষানোর সময় পানিটা ব্যবহার করবেন। কয়েক মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল ভেসে এসেছে। নাড়াচাড়া করে দিচ্ছি আমি ভালোভাবে। এখন আমি 4-5টা লাল মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলি সিদ্ধ হতে সময় লাগে, সেগুলি আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। আর 2টা আলুকে আমি এভাবে কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এখন আমি চুলার আঁচকে বাড়িয়ে দিয়ে 70% এর মতো আমি এগুলিকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমার ডাঁটাগুলি আর আলু অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওয়াশ করে রাখা চিংড়ি মাছগুলি। এখন আমি জালকে বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছগুলিকে রান্না করে নিব। সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি বড় একটি টমেটো কুচি। আপনারা টমেটো পছন্দ না করলে শাকের মধ্যে স্কিপ করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি রান্না করে নিব কয়েক মিনিটের মতো। এখন আমার চিংড়ি মাছগুলি আর ডাঁটা আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি জালকে একদম মিডিয়াম করে রেখেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়াশ করে রাখা শাকগুলি। যখনই আমরা চুলায় শাকটা দিব, জালটাকে একদম মিডিয়াম করে দিব। লো থেকে মিডিয়ামের মধ্যেই রান্না করব, না হলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। শাক সবুজ করে রান্না করতে হলে অবশ্যই জালটাকে কম করে দিয়ে রান্না করতে হবে। আর 3-4 মিনিটের মতোই জাস্ট শাকটাকে রান্না করে নিলেই হবে। শাক নিচে নেমে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আলু আর ডাঁটার সাথে আমি শাকটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকের কালারটা এখনও কিন্তু খুব সবুজ রয়েছে। শাকের কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এইভাবে গায়ে গায়ে যে ঝোলটা আছে এতটুকুই রাখলেই হবে। এর চাইতে বেশি ঝোল কিন্তু শাকে ভালো লাগে না।
হয়ে গেছে আমার শাকটা একদম সবুজ রেখে আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কিছুটা পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।